তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আমার বুড়ির বার্থডে, তো ওখানে যাচ্ছি। সো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড মাও অলরেডি বেরিয়ে গেছে। তো আমরা সবাই আজকে বিকেলবেলা একটা ছোটো পার্টির মতো আছে। তো চলো বেরাই, দেখা হচ্ছে ওখানে গিয়ে বুড়ির সাথে। শোনো শোনো, এখানে শোনো। এ বাবা, ও এ বাবা পড়ে গেছে গো। এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। এই যে এখানে শোনো, এই দেখো কেউ ডাকছে তোমাকে, দেখো এখানে এসো। তোমার আজকে কি বুড়ি একটু বলো, এই সবাই জানতে চাইছে কি আজকে, কি তোমার আজকে হ্যাপি বার্থডে। ও বাবা, বার্থডে গার্ল আজকে কি বলে দাও আরেকবার, কি আজকে এরকম বোকার মতো তো দেখে নাকি, বলো হ্যাপি বার্থডে বলো। সকাল থেকে খুব টায়ার্ড, খাওয়া দাওয়া করে এখন মানে বিরক্ত হয়ে গেছে। ঠিক আছে, এই যে মা, নাও নাও ছবি তুলো, মা এখন ছবি তুলবো ওর সাথে। চলো তাহলে সারাদিন কী কী হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ওর প্লেটটি সাজানো হয়ে গেছে, ও যা যা খেতে ভালোবাসে 5 রকম ভাজা তো দিতেই হয়, এটা আমাদের নিয়ম। মিষ্টি, চাটনি, স্যুপ, ডাল, ভাজা সব কিছু দিয়ে ওর প্লেট সুন্দর করে সাজানো হয়ে গেছে। সাথে রয়েছে একটা বড় মাছের মাথা আর চিপস, কোল্ড ড্রিঙ্কস, এইগুলোই ও খেতে ভালোবাসে। তো অবভিয়াসলি ওর যেহেতু স্পেশাল ডে, ওই কারণে ওকে এগুলো দেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে চলছে হচ্ছে আশীর্বাদের পালা, কিন্তু ও কিছুতেই বসবে না। আর আমার মা কন্টিনিউয়াসলি ওকে বলে যাচ্ছে যে সুন্দর করে বসো। আমার মা মানে হচ্ছে ও দিদুন। তো ও কিছুতেই বসবে না। প্রথমে মা আশীর্বাদ করে নিয়েছে, তারপর আস্তে আস্তে আমরা সবাই আশীর্বাদ করেছি। আর ও খুব সুস্থ থাকুক, ভালো থাকুক, সাই খুব ভালো রাখুক। এটা হচ্ছে কাকু, মানে ওর দাদাই। তো প্রত্যেকে ওকে আশীর্বাদ করেছে, বাট একদম ওর পছন্দই হচ্ছে না, বিকজ ও হাতে পেয়ে গেছে ওর ফেভারিট একটা মানে স্টিক্স যেটাকে বলে। তো ওই স্টিক নিয়ে ও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। ও এইসবের প্রতি কোনো নেশাই নেই। তো যাই হোক, ভালোই কেটেছে কালকে। একদম এই যে ওকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিলো, বাট আনফর্চুনেটলি ও একদমই খেতে চাইছিল না। স্বাভাবিক বাচ্চা যেহেতু, একদম ওরা এসব পছন্দ মানে দেখা যাক পরে কি হয়ে গেছে। এখানে সর্ষে হচ্ছে, তোমরা তো জানোই সর্ষে হচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু একটা হবে, সামথিং স্পেশাল। এখানে মাছ কিছু আছে, আমি জানি না। এখানে হচ্ছে কচুর শাক, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, ভেরি নাইস। আর এখানে হচ্ছে চিকেনের প্রিপারেশন, বাট আমি বলতে বলতে এখানে চলে এসেছে আমার ব্লগটাকে নষ্ট করার জন্য, ছ্যাবলামি করছিল। যাই হোক, এগুলো তো হতেই থাকে একটা অনুষ্ঠান বাড়িতে, সবাই একসাথে থাকলে একদমই তাই। আমাদের অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের রাঁধুনির সাথেও এক্ষুনি আলাপ করিয়ে দেবো। ও মোটামুটি ও টায়ার্ড, অ্যাকচুয়ালি ওদের সবার খাওয়া হয়নি। যে পিছনে দেখছো যে সেই হচ্ছে আমাদের রাঁধুনি। খাবারগুলো প্রত্যেক কটার স্মেলেই আমি বুঝতে পারছি ঘ্রাণেই অর্ধন্য ভোজন। ফোনানোর কাজ চলছে, ওখানে বুড়ি ঘুমাচ্ছে। এখানে আরও আছে বেলুন অ্যান্ড অল এইসব। তারপর এটা একটা বিগ বেলুন, এটার ভেতরে চকলেট টকলেট ঢুকবে। তারপর আরও এখানে আছে এইসব চিকচিকে টিকচিকে। যাই হোক, ঠিক আছে, সব কিছু হয়ে গেলে কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি সাজানো হয়ে গেলে। খবর বলবে। আচ্ছা, কোথায় যাচ্ছ মামা? এই ড্রেসটা আমি দিয়েছিলাম বুড়িকে, আর এত সুন্দর ওকে মিষ্টি লাগছিলো দেখতে। তার সাথে ওর খুব পছন্দের একটা চুড়ি, বাচ্চাদের তো ভালোই লাগে, সেই চুড়িটা মাঝখান দিয়ে পিছিয়ে এসেছিলো, তো ওর সাথেও চট করে একটা ক্লিপ শেয়ার করে নিয়েছি। সবাই এসে গেছে মোটামুটি। ও কেক কাটার জন্য ও রেডি, আর কুচে কাচাগুলো তো ভীষণ আনন্দ করেছে। আর কেক কাটিংটা আমরা নিজেরাও খুব ভালোবাসি। এই কেকটা যে বানিয়েছে তার ডিটেলসটা আমি দিয়ে দেবো, ওই দিদির নাম্বার, যদি কেউ লাগে আমাকে পিন করো, আমি অবশ্যই জানিয়ে দেবো। ও ভীষণ সুন্দর কেক বানায়, আর কেকের
টেস্ট তো খুবই ভালো হয়, বেশ অনেক দিন ধরে আমাদের চেনা জানা। আর বুঝতেই পারছো